হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য 20 নম্বর এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে বিং মিংচ্যানকে বলে যে আমি কোনো কারণ না ছাড়া আমি টিয়ানকে কিস করতে পারি না, এটাতে ও খারাপ ভাববে। আর এদের দুজনের কথা টিয়ানও শুনে নেয়। এখানে টিয়ান বুঝতে পারে যে যখন এদের দুজনের মধ্যে কিস হয় তো বিং এর চোখ কিছু টাইমের জন্য ক্লিয়ার দেখতে পায়। অন্যদিকে মিংচ্যান কোচমাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোচমা তো ডিসাইড করে নিয়েছিল নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরবে না। ও কোচমাকে মানানোর জন্য গিফটও নিয়ে আনে, কিন্তু গিফটেও ওর মন গলে না। ও যখন ওখান থেকে যেতে লাগে তো মিংচ্যান কোচমায়ের পাও ধরে নেয়, আর নিজের পা ছাড়ানোর জন্য কোচমায়ের জুতোটা মিংচ্যানের হাতেই থেকে যায়, যেটা পরে মিংচ্যানের কাছ থেকে কোচমায়ের স্টুডেন্ট নিয়ে আনে। আর ও বেচারা তো নিচেই পড়ে থাকে। অন্যদিকে জ্যানের সাথে ঝগড়া করার পর মেঘনা কলেজে আসে। ও নিজের মুখটা লুকিয়েছিল যাতে ওকে কেউ চিনতেই না পারে, কিন্তু তখনই ওর ভাইকে দেখতে পায়, আর তখনই ওখানে লুকিয়ে যায়। কিন্তু ওর ভাই তো একবার দেখাতে ওকে চিনে ফেলে। ওর ভাই ওর কাঁদো কাঁদো মুখ দেখে ওর কান্নার কারণ জিজ্ঞাসা করে, যেটা শুনে ও আরো কাঁদতে লাগে। এখানে ওর ভাই এটাই ভাবে যে কিছু হোক চাই না হোক নিশ্চয় এটা বিং এর হাত আছে, আর ও বিং এর সম্বন্ধে অনেক নিন্দা করতে লাগে মেঘনার সামনে। আর এইসব শুনে তো ওর ভাই বোনদের মধ্যে কিছুক্ষণ তো ফাইটও চলে। আর এই ধাক্কাধাক্কির কারণে ওখানে একটা রঙের বালতি সেটা জামা কাপড়ের উপর পড়ে যায়, যেটা আর কি ওই ছেলেটার কাছেই ছিল। আসলে এই জামা কাপড়গুলো কোচমা বানাতে দিয়েছিল টিয়ানের টিমের জন্য, আর ওটা তো পুরোপুরি খারাপ হয়ে গেছিল। এখন ওরা এটাই ভাবে যে ওরা কোচমাকে কি জবাব দিবে। এদিকে আমরা টিয়ানের টিমকে দেখি, এরা সবাই ম্যাচের জন্য তৈরি হয়। বিং এর এরকম চেহারা দেখে টিয়ান ওকে বলে যে টিমের ক্যাপ্টেন হওয়ার কারণে তোমাকে এদের সবাইকে কিছু বলা উচিত। এরা সবাই একটা জায়গায় হয়, আর বিং এদের সবাইকে বলে যে আজ আমাদের কেউ সাপোর্ট করুক বা না করুক, যদি তোমরা মন থেকে আইস হকি খেলতে চাও বা ভালোবাসো তাহলে আজ সবাইকে নিজেদের 100% দিতে হবে, আর আজ আমাদের জিততে কেউ বাধা দিতে পারবে না। এখানে আমরা বুঝতে পারি বিং জানে ওর মা আসবে না, কিন্তু তবুও ও জেতার জন্য এতটাই উত্তপ্ত হয়ে আছে যে ও জেতার মাঝে কাউকে আর আসতেই দেবে না। অন্যদিকে স্টেডিয়ামে এদের প্যারেন্টসরা এদের সবাইকে খুব চেয়ার আপ করে, আর সবাই নিজেদের প্যারেন্টসদের দেখে খুব খুশি ছিল। কিন্তু বিং এর মনে হয় যে ওর মা এখানে কেন নেই ওকে চেয়ার আপ করার জন্য, শুধুমাত্র ওখানে মিংচ্যানই ছিল। কিন্তু টিয়ান এটা পরিষ্কার বুঝতে পারছিল যে বিং এর এখন ওর মায়ের প্রয়োজন আছে। তারপর ওদের সামনে অন্য টিম আসে, মানে এদের সিনিয়র। ওরাও একই রকম ড্রেস পরেছিল যেমনটা এরা পরেছিল। ওদের সেম ড্রেস দেখে বিং একটু ভয় পেয়ে যায়, কারণ ও এই ড্রেসের জন্য ডিফারেন্স বুঝতে পারত। যদি দুটো টিমের মেম্বার সেমই ড্রেস পরে তাহলে ও কিভাবে বুঝবে যে কে ওর টিমে আর কে অন্য টিমে। এদিকে ম্যাচ শুরু হয়ে যায়, আর শুরু থেকে বিং ভুল করতে শুরু করে দেয়। ও নিজের টিমকে বল না দিয়ে ও অন্য টিমকে বল দিয়ে দেয়। ও তো ডিফারেন্স বুঝতেই পারে না কে ওর টিমের কে অন্য টিমের। ওর এত ভুল দেখে তো মিংচ্যানও টেনশনে পড়ে যায়। ঠিক তখনও নোটিস করে ওর বোন রেড স্কার্ফ পরেনি, যেটা আর কি ও সব সময় পরে থাকে। বিং রাউন্ডে জিয়ানের জন্য এরা কেউ গোল নিতে পারে না, এতে জিয়ান স্যাড হয়ে যায়। অন্যদিকে ম্যাচ খেলার টাইমে টিয়ানের নজর স্টেডিয়ামে বিং এর মায়ের ওপর পড়ে। তখনই বিং জানতে পারে যে ওর মা এখানে এসেছে, নইলে তো বিং ওকে দেখতেও পাবে না। বিং আবার টিয়ান ওর কাছে আসে আর ওকে আবার রিংয়ে যেতে বলে, কিন্তু ও ওর সাথে যায় না। টিয়ান ওকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এইভাবে রিং ছেড়ে দিলে কিভাবে হবে, তোমার মা এখানে এসেছে, সে কি ভাববে তুমি যদি রিং ছেড়ে এভাবে চলে আসো। যেটা শুনে বিং বলে যে আমি এই কারণে খেলতে চাই না, আমি আমার মায়ের সামনে কখনো হারতে চাই না, এর থেকে ভালো আমি ম্যাচ ছেড়ে দিই। আমার মা ঠিকই বলে আইস হকি আমার জন্য না। ও এই রকম কথা বলছিল তখনই টিয়ান ওকে কিস করে নেয়, আর ওকে বলে যে বিং আইস হকির জন্য জন্ম নিয়েছে, আমার জন্য সবসময় তুমি এই পৃথিবীর বেস্ট আইস হকি প্লেয়ার।
সেই কারণে ওকে রিং এ যাওয়া উচিত আর অন্য টিমকে বোঝানো উচিত যে আসল হকি কিভাবে খেলে। এইসব শুনে বিং আসে। ও যেমন তেমন ভাবে এই রাউন্ডটা ঠিকই জিতে যাবে। খেলতে খেলতে ও এটা মনে হয় যে ও রং দিকে যাচ্ছে। তখনই ও টিয়ানের দিকে তাকায়। ও ওকে ইশারা করে যে ও ঠিকই যাচ্ছে আর এই কথা শুনে ও শট লাগায় আর এরা এই রাউন্ড জিতে যায়। এরা জিততে দেখে বিং খুব খুশি হয়, কারণ শুধুমাত্র ওই ম্যাচই না, ওর মায়ের চোখে ও জিতে গেছে। আর ওকে জিততে দেখে ওর মাও খুব খুশি ছিল। তো টিয়ান ওকে বলে যে তোমাকে এই কিসের ব্যাপারে বেশি ভাবার দরকার নেই, তুমি আগেও আমাকে আমার পারমিশন ছাড়াই আমাকে কিস করেছো, তাই আমিও। বিং এর মা ওখানে মিংজানের সাথে এসেছে। এখানে বিং এর মা মিংচানকে বলে যে পরের বার থেকে যাতে কোচ মায়ের থেকেও ভালো কোচ এখানে রাখা হয়। এদিকে টিয়ান যায়। অন্যদিকে জিয়ান ম্যাচে হওয়ার পারফরম্যান্সের জন্য খুব স্যাড থাকে। জিতে যাওয়ার পরেও ও নিজের পারফরম্যান্সের জন্য এতটাই স্যাড ছিল যে ও নিজে খুশি হতে পারে না। জিয়ান ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও তবুও স্যাড থাকে। তখনই ওদেরই টিমের আরেকজন মেম্বার জিয়ানের কাছে আসে আর ওকে বলে যে যখন আমরা টিম হয়ে কে। এই কথা শুনে জিয়ান খুব খুশি হয়ে যায়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।